স্বর্গ চট্টোপাধ্যায়, তিনি আবার জামাতের সাথে যুক্ত আছেন। জামাতের দালালগুলোকে নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই। আমার স্কুল ছিল বাঙুর বয়েস, আমার বেড়ে ওঠা এই এলাকায়, আমি থাকি এই এলাকায়। বাংলা পুকুর কথা শুনবেন না, যাদের চাকরি কথা তো বাঙালি নয়, কথা বলে এই তৈরি পারি। আপনি বললেন সিন্ডিকেট রাজ, আমার গানে বাজছিল দেবরাজ একটা অ্যাকিউজড মার্ডার কেস কাজ। এই কেসটা ওরা সাথে আমি ট্যাগ করাবো। আমি মানুষের জন্য কাজ করেছি, আমার নামে চাকরি চুরির অভিযোগ নেই, আমার নামে সিন্ডিকেট কাটমারির অভিযোগ নেই। মানুষ বিপদে পড়েছে, তার পাশে দাঁড়িয়েছি। আমার স্কুল ছিল বাঙুর বয়েস, আমার বেড়ে ওঠা এই এলাকায়, আমি থাকি এই এলাকায়। তাদের কোন ভাবে বহিরাগত? বাংলা পক্ষে একটা কাজ করুক, একটা বাঙালি নেতা খুঁজুক। এক উড়িষ্যার মাইতি আছে, আরেক আছে এক কান্নকবচ ব্রাহ্মণ স্বর্গ চট্টোপাধ্যায়, তিনি আবার জামাতের সাথে যুক্ত আছেন। জামাতের দালালগুলোকে নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই। খুব সিম্পল কথা বলছি আমি, বাংলা পক্ষ তৃণমূলের দালালি করছে। তোরা তো কীর্তি আজাদ কোথাকার, তাকে দেখলে কোথাকার, পশ্চিমবঙ্গের কোনো সম্পর্ক নেই। আমার জন্ম এখানে, আমি এখন উর্দুতে কথা বললাম না, আমার আপনাদের কথা বলছি, বাংলাতেই কথা বলছি। বাংলা মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছি, পরন্তু আসলে যাদের চলে চুরির টাকায়, চুরির ভাগ করা টাকায় চলে, তারা এই কথা বলে। যখন হরগোবিন্দ দাস, চন্দন দাস মারা যায়, বাংলা পক্ষ প্রতিবাদ করে না, করে এই তিওয়ারি মামলা করে। বকটুয়ে যখন মুসলমান ভাই বোনদের চালিয়ে মারা হয়, তখন এই বাংলা পক্ষ কথা বলে না, মামলা করে এই তরুণ তিওয়ারি। প্রাথমিক দুর্নীতি যখন প্রবলেম হয়, এসএসসি দুর্নীতি যখন মামলা হয়, এই বাংলা পুকুর কথা শুনবেন না, যাদের চাকরি কথা তো বাঙালি নয়, কথা বলে এই তরুণ তিওয়ারি। এই তৃণমূলের একটা তামাক খাওয়া দালাল গুলোকে মানুষ দেখবে এবার উত্তম মধ্যম দেবে। আপনি বললেন সিন্ডিকেট রাজ, আমার গানে বাজছিল দেবরাজ। আপনি যতবার সিন্ডিকেট রাজ বলবেন, আমার গানে বাজবে দেবরাজ। এই দেবরাজের বিদায়ের সাথে সাথে সিন্ডিকেট রাজও বিদায় হবে। গাড়ি ধরে গেছে, খবর নিন। গাড়িটা ধরে গেছে, খবর নিন। ভোট পর্যন্ত কজন বাইরে থাকে, কজন ভিতরে থাকে দেখার আছে। ভোটের পর সবাই ভিতরে থাকবে, তার গ্যারান্টি আছে। প্রায় 1100 কোটি টাকা সেন্ট্রাল ফান্ড একটা এসেছিল বিকাশী ব্যবস্থার জন্য। 1100 কোটি টাকা কোথায় গেল? অদিতি দেবী প্রচার করার সময় লিফলেট দিচ্ছেন, সেখানে বলছেন খাল সংস্কার ড্রেনেজের জন্য নাকি 391 কোটি টাকা খরচা হয়েছে। কোথায় খরচা হয়েছে? হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্যাট ফান্ড? খরচার রিপোর্ট কি? তার অডিটের রিপোর্ট, তার ইউটিলাইজেশন সার্টিফিকেট কোথায়? মানুষের সামনে ফেলুক, মানুষের সামনে ফেলে তারপর কথা বলুক। কারণ জল জমা কমেনি, বাগজোলা খাল সংস্কার হয়নি, মানুষ পুরোটা দেখেছে। তৃণমূল মিথ্যে ছাড়া কিছু না। আর 391 কোটি টাকা দিয়ে তার স্বামী যদি কাতার ওয়ার্ল্ড কাপের সময় কাতারে টেলিকাস্টারি করায় খরচা করে কিছু টাকা, দামি দামি গাড়ি ফাড়ি কেনা, বাড়ি ফাড়ি কেনায় খরচা করা আলাদা ব্যাপার। একটা মাকে যখন বিচার চাইতে যাওয়া হচ্ছে, এইভাবে তাকে শাসন দেওয়া হচ্ছে, এটাই পশ্চিমবঙ্গের মা। এই বিধানসভার আমি তো মনে করি প্রত্যেকের মা, যাদের সন্তান আছে, যারা নিয়ে সন্তানকে নিয়ে ভাবে, তারা প্রসেনজিতের মায়ের ইস্যুটা নিশ্চয়ই বুঝবেন। একজন মা তার সন্তানকে হারিয়েছেন, সন্তান হারা মা বিচারের দাবি করছেন। তাকে থ্রেট করা হয়েছে, তাকে মলেস্টেশন করা হয়েছে, তাকে গিয়ে বলা হয়েছে দাদা পাঠিয়েছে, অর্থাৎ দেবরাজদা পাঠিয়েছে, যদি দেবরাজদার কথা মতো চুপচাপ বসে না যাও, তাহলে তোমাকেও তোমার ছেলের কাছে পাঠাবো। আমিও এটা ছেলে থেকে ছাড়বো। দেবরাজ একটা অ্যাকিউজড মার্ডার কেস কাজ, এই কেসটা ওরা সাথে আমি ট্যাগ করাবো। দাদা, এই যে তৃণমূল মিটিং করছে, সেখানে বারবার বলছে আপনি কি চাকরি করবেন? আচ্ছা, চাকরি আমি বলছি, বারবার প্রচার করুক, চাকরি করুক, 30 লক্ষ এসএসসি পরীক্ষার্থী ছিল, ওএমআর নষ্ট করা হলো। 30 লক্ষের চাকরি বিক্রি করলো কারা? প্রাথমিকের চাকরি বিক্রি করলো কারা? আমি চাকরি খোর উকিল যদি হই, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে দেবরাজ চক্রবর্তীর নাম কেন আসছে? সিবিআই রিপোর্টে দেবরাজ চক্রবর্তীর নাম কেন আসছে? চাকরি বিক্রির দালাল নাকি ওটা?
চাকরি বিক্রি দালাল। তৃণমূল নেতাদের বাড়ির খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া যায়, বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া যায়। এই চোর ছ্যাঁচর গুলো কিছু না করে কোটি টাকার মালিক হয়। 14 লক্ষ টাকা ইনকাম দিদি ভাই, কি হয় 14 লক্ষ টাকা ইনকামে? হয়, ভালোভাবে টেকা যায়, অসুবিধা হয় না। তো বারবার বছর 2-3টে কোয়ারেন্টিন হয় না, জিপ মেরিডিয়ান ফরচুনার গাড়ি হয় না। এই টাকাগুলো কোথেকে আসছে? চাকরি বিক্রির টাকায়। কে কোথায় সম্পত্তি কিনছে, কোন কাউন্সিলরের নামে সম্পত্তি রক্ষিত আছে, এদিক ওদিক সম্পত্তির হিসাব কি আছে, প্রত্যেকটা হিসাব আছে। একদম চিন্তা করবেন না। ডিসপ্রপোর্শনাল অ্যাসেট আছে, প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট আছে, পিএমএলএ অ্যাক্ট আছে। প্রত্যেকটা বাড়ি বিক্রি করিয়ে সেই টাকা জনগণের কাজের সাথে লাগানোর ব্যবস্থা করে দিয়েছে। যেটা আরেকটা শেষ প্রশ্ন থাকবে, এই যে আপনাদের প্রার্থী যারা বিজেপি থেকে দাঁড়িয়েছেন, আপনারও বিভিন্ন যে এই যে প্রচারের জন্য আপনারা যে ব্যানার গুলো লাগাচ্ছেন সেগুলো বারবার করে ছিঁড়ে ফেলা হচ্ছে। আমি আমার কথা বলছি, ব্যানার ছিঁড়ে যদি রবীন্দ্র তিওয়ারিকে মানুষের মন থেকে মুছে দেওয়া যায় তাহলে ট্রাই করে। আমি মানুষের জন্য কাজ করেছি, আমার নামে চাকরি চুরির অভিযোগ নেই, আমার নামে সিন্ডিকেট কাটমারির অভিযোগ নেই। মানুষ বিপদে পড়েছে তার পাশে দাঁড়িয়েছি, অনেক সন্তান হারা মায়ের পাশে দাঁড়িয়েছি, অনেক চাকরি হারা ছেলে মেয়েদের পাশে দাঁড়িয়েছি, অনেক জনের পাশে দাঁড়িয়েছি, বকটুয়ের নিহতদের পাশে দাঁড়িয়েছি, হাঁসখালির বোনটার পাশে দাঁড়িয়েছি, আশীর্বাদ ক্যান্সারের পাশে দাঁড়িয়েছি। জীবনে যেইটুকু পুণ্য করেছি তার আশীর্বাদ আমি পাবো। চাকরি ওই ব্যানার ছিঁড়ে তরুণ যদি বাড়িতে ঘোরানো যাবে না।